আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর আছি রাজধানী চায়ের পক্ষ থেকে। দীর্ঘদিন যাবত আমরা রাজধানী চা পাতা নিয়ে কাজ করতেছি। আপনাকে যারা পার্সোনালি চেনেন জানেন যে চায়ের সঙ্গে দীর্ঘদিন যাবত কিন্তু যুক্ত আছি। এখন এই দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে অনেক ধরনের মানুষ, অনেক ভাই ব্রাদার আমাদেরকে নক দেয়, আমাদের সাথে কথা বলে। তো সেখান থেকে কিছু প্রশ্ন যেগুলো আমি আপনাদের জানাতে চাই এবং যেই উত্তরগুলা আপনাদের জানা উচিত, যেগুলো কমন প্রশ্ন। যেমন ফোন দিয়ে অনেকেই সিমিলার টাইপের প্রশ্নই করে, তো একটা প্রশ্ন বারবার উত্তর দিতে গেলে হয়তো বা আমি মানুষের মন মেজাজ কিন্তু সবসময় এক ধরনের থাকে না। ধরেন আমি অনেক সময় বিজি আছি, সে সময় যদি কেউ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমি ভালো চা পাতা নিতে চাই, খোলা চা পাতা কোন বাগানের চা ভালো, তখন আমি হয়তো বা একটা উত্তর তাকে দেই না এমন না, কিন্তু যখন আমি ফ্রি থাকি, ঠান্ডা মেজাজে থাকি, খোশ মেজাজে থাকি, সেই সময় নিশ্চয়ই উত্তরটা আমি ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি, তাকে একটু ইমপ্রেস করার চেষ্টা করি। তো দেখুন, একই প্রশ্ন দুইবার যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি করে, তখন আমি ভিন্ন ভিন্নভাবে উত্তর দিচ্ছি। কেন? কারণ স্থান কাল পার্থক্যের জন্য। তো আজকে যেহেতু একটু খোশ মেজাজে আছি, কাজেই চিন্তা করলাম আপনাদেরকে কিছু সিমিলার টাইপের যে প্রশ্নগুলো, যে কোশ্চেনগুলো, সেগুলোর অ্যান্সার করবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন। যারা চা সেক্টরে আছেন, চা নিয়ে কাজ করতেছেন, ভবিষ্যতে করবেন, তাদের জন্য উপকৃত হবে। তাদের জন্য অন্তত চা নিয়ে যে জানার ব্যাপারটা, চা নিয়ে যে অনেক কিছু জানা যায়, শেখা যায়, এই ব্যাপারটা ক্ষুদ্রতম জ্ঞান দেওয়ার চেষ্টা করব। দেখুন, অনেক ভাই, আজকে সকালবেলায় এক ভাই আমাকে ফোন করছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই রাজধানী চা পাতা থেকে বলছেন? জি ভাই বলছি। তো ভাই আমাকে একটু ভালো চা দিতে হবে। ঠিক আছে, ভালো চা দেবো ভাই। কোথা থেকে বলছেন আপনি? তো উনি বলতেছে ভাই আমি মানিকগঞ্জ থেকে বলছি। ওকে, মানিকগঞ্জের ভাই বলেন নাম কি? এই নাম। কোন থানা? শিবালয় থানা। ঠিক আছে ভাই, বলেন কি বলবেন, কিভাবে সহযোগিতা করবো। তো বলতেছে ভাই আমার এখানে ভালো চা চলে, আমাকে ভালো কোয়ালিটির চা দিতে হবে। তো বললাম ঠিক আছে, ভালো চা নেবেন, দেয়া যাবে। তো আমি একটা রেঞ্জ বললাম, ফর এক্সাম্পল এটাই রেট এমন না যে ভাই আমাদের ভালো চা 300 টাকা কেজি, 250 টাকা কেজি, আরেকটা আছে 220 টাকা কেজি। এখন বলতেছে যে ভাই আমাদের এখানে তো বিক্রি হয় 180 টাকা, 200 টাকা, আপনার কাছ থেকে এগুলা নিয়ে আমি কিভাবে ব্যবসা করব? তাহলে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো ভালো চায়ের কথা বলছেন। বলতেছে ভাই ভালোই তো, আমাদের এখানে যেগুলো বিক্রি করতেছি আমরা 200 টাকা কেজি, এগুলো তো ভালো চা। দেখেন আমি আসলে তাকে কি বুঝাবো। এই মুহূর্তে বাজারে যে চাগুলো 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, এগুলো কি আসলেই ভালো চা? বলেন তো ভাই। তো ওনাকে আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 200 টাকা কেজি বিক্রি করতেছেন, উনি আগে থেকে ব্যবসা করে, তো আপনি কত টাকা কেজি কিনেন? বলে ভাই আমি তো 155, 160 এই রেঞ্জের চা কিনতেছি। বললাম যে ভাই আপনি নিজে একটু চিন্তা করেন তো, যে 155, 160 এই রেঞ্জে ভালো চা কেনা সম্ভব কিনা, অন্তত এই মুহূর্তে এসে। যারা চা সেক্টরের সাথে যুক্ত আছেন অনেকেই জানেন যে বিট রেট, মিনিমাম ফ্লোর রেট এখন 160 টাকা অকশনে। সেটা চট্টগ্রামে বলেন, শ্রীমঙ্গলে বলেন, পঞ্চগড়ে বলেন, 3টা জায়গায় অকশন হচ্ছে বাংলাদেশের। প্রত্যেকটা জায়গাতে মিনিমাম বিট রেট 160 টাকা। সেখানে আরো 16% অ্যাড দেন। যে ব্যবসায়ী, যে বিডার চা কিনতেছে, সে 2, 4, 5 টাকারও লাভ করবে। তাহলে একটু চিন্তা করে দেখেন 155, 60 টাকা কেজি যে চা গুলা, এগুলা কিভাবে দেয় এবং সেগুলা কিভাবে ভালো কোয়ালিটি হয়। তখন ভাইরে বললাম যে ভাইজান 150 টাকা, 60 টাকা এই চাগুলা ভালো চা? বলতেছে যে না ভাই ওগুলা খুব বেশি ভালো না, তবে আমাদের এলাকায় এটাই চলে। তো আমি বললাম যে ভাই আপনি প্রথমে বললেন যে আমার একটু ভালো চা লাগবে, ভালো কোয়ালিটির চা লাগবে, এটা এই টাকার মধ্যে কিভাবে ভালো হয়, আপনি একটু নিজেই চিন্তা করেন। তখন বলতেছে ভাই এর মধ্যে যা হয় আপনার কাছে আছে কিনা। তো বললাম যে আছে, দেয়া যাবে, কিন্তু এই চাগুলার গ্যারান্টি নাই। এই চাগুলা আপনি ভালো বলতে পারেন না। এটারে যদি আপনি ভালো বলেন তাহলে খারাপ রে আপনি কি বলবেন, একটু ভাবেন, চিন্তা করেন। কাজেই
যারা ব্যবসা করতেছেন, যারা ভবিষ্যতে ব্যবসা করবেন, আমি ভিডিওর মাধ্যমে মূলত মেসেজ দিতে চাচ্ছি যে আপনি ভাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন। ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন। বাংলাদেশে যারা চায়ের ব্যবসা করে, বাংলাদেশের যারা গ্রুপ অফ কোম্পানি চায়ের, তারা কি কম দামে চা মার্কেটে ছাড়তেছে? একটু দেখেন তো। প্রতিযোগিতার এই যুগে আপনাকে টিকতে গেলে স্বাভাবিকভাবে যে রেটে বাংলাদেশের চা বাজারজাত হচ্ছে, ওই রেটের মধ্যে আপনাকে ভালো কোয়ালিটি দিতে হবে, ভালো প্রোডাক্ট দিতে হবে, ভালো মানসম্পন্ন গুণসম্পন্ন প্রোডাক্ট মার্কেটে ছাড়তে হবে। তা না হলে এই মুহূর্তে, এই সময়ে এসে, এই যুগে কোনোভাবেই পসিবল না মার্কেটে টিকে থাকা। আপনি কম দামি এটা না খুঁজে কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজুন। দেখবেন বিজনেসের ক্ষেত্রে আপনি আগাই যাইতে পারবেন, বিজনেসের ক্ষেত্রে আপনি সফল হইতে পারবেন। এখন এরকম অনেক ভাই কিন্তু আমাকে প্রতিনিয়ত ফোন দেয়। আজকে যে এক্সাম্পলটা দিলাম শুধু এইরকমই না, অসংখ্য মানুষ আমাকে ফোন দেয়, অসংখ্য মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে ভাই চায়ের ব্যবসা করব, কম দামি চা খুঁজতেছি, ভালো কোয়ালিটির হইতে হবে। এটা ভাই কোনোভাবেই পসিবল না। বিজনেস করতে গেলে আপনাকে মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাইতে হবে। এবং আপনি আরেকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা চা পাতার ব্যবসা করতেছে, তারা যারা লং টাইম মানে অনেক দিন যাবত ব্যবসা করেন, ধরেন 2 বছর ব্যবসা করতেছে, অনেকে আছে 3 বছর ব্যবসা করতেছে, তো এই মানুষগুলোর দিকে একটু তাকাবেন যে তারা কি কম দামি প্রোডাক্ট দিয়ে মার্কেটে এই লং টাইম বিজনেসটা মানে চালু রাখতে পারছে, নাকি মানে ভালো প্রোডাক্ট দিয়ে, গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট দিয়ে তারা মার্কেটে টিকে আছে। এই জিনিসটা জাস্ট আপনি একটু খেয়াল করবেন। আমি আবার বলি, যারা দীর্ঘদিন যাবৎ চায়ের ব্যবসায় টিকে আছে, তারা কি কম দামি প্রোডাক্ট দিয়ে টিকে আছে নাকি ভালো প্রোডাক্ট দিয়ে টিকে আছে? জাস্ট শুধু এইটা আমি আপনাকে প্রশ্ন রেখে গেলাম, এটা একটু আমার উত্তর দেবেন। বিজনেসে টিকতে হলে আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি কম দামি প্রোডাক্ট খুঁজে কম দামি প্রোডাক্ট মার্কেটে দিয়ে জীবনদাগীতেও বিজনেসে শাইন করতে পারবেন না, টিকতে পারবেন না, এই বিজনেস থেকে কিচ্ছু পাবেন না। চা পাতার ব্যবসায় যদি আপনি সফল হইতে চান, এখানে কোয়ালিটির কোনো বিকল্প নেই। আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাইতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। পরিবর্তনশীল এই দুনিয়ার সঙ্গে যদি বিজনেসটাকে ঠিক রাখতে চান, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে এগিয়ে যাইতে হবে। এত সহজ না। কাজেই আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ভাই কোয়ালিটির দিকে একটু ফোকাস দেন। যদি এই চা পাতার ব্যবসায় আপনি টিকে থাকতে চান, এই চা পাতার ব্যবসায় আপনি ভালো কিছু করতে চান। দেখুন, আমি বারবারই বলতেছি যে আমাকে অসংখ্য মানুষ ফোন দেয়, এবং এই ফোন দেওয়ার পর থেকে যে আমাদের সাথে যারা ব্যবসা করতেছে, আমার যে অনেক ভাই ব্রাদার আছে যারা চা পাতার ব্যবসা করতেছে, অনেকেই যারা টিকে আছে তারা কিন্তু এই কোয়ালিটির জন্যই টিকে আছে। যাদেরকে আমি এমনও আছে 3 বছর যাবত আমি তাদেরকে চা দিচ্ছি, তারা বিজনেস করতেছে, তারা টিকে আছে কোয়ালিটির জন্য। আর যারা এই কম দামি চা খোঁজে, এরা টিকে না। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার নিলে নাই হয়ে যায়, মার্কেটে টাকা পয়সা বাকি দিয়ে মার্কেট থেকে আউট হয়ে যায়। দিন শেষে বলে চা পাতার ব্যবসা দুনিয়ার খারাপ ব্যবসা, কিন্তু তার চিন্তা চেতনাই ভুল ছিল। তার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি মূলত এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, রাজধানী চায়ের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।